বিধাননগরে প্রমোটারকে মারধরের ঘটনায় নয়া মোড়। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিলাসবহুল রিসর্টের হদিশ পুলিশের। আলিপুর দুয়ারের রিসর্টে হানা বিধাননগর পুলিশের, তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত। বিধাননগর তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। অভিযোগ 50 লক্ষ টাকা তোলা চাওয়ার, আর তা না পেয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় প্রমোটারের। কমসে কম 40 থেকে 50টা ছেলে পাঠিয়ে দিয়েছে, মেশিন উইথ আর্মস সমেত। আর্মস দিয়ে আমার মাথায় মারি মেরেছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। ঘটনায় দুজন গ্রেপ্তার হলেও এখনো অধরা মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। তৃণমূল কাউন্সিলরের খোঁজে নেমে আলিপুরদুয়ারের সমরেশের বিলাসবহুল রিসর্টের হদিশ পায় বিধাননগর পুলিশ কমিশনারেট। বিধাননগর পুরসভার তৃণমূলী কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে এদিন আলিপুরদুয়ারের চিলাপাতার রিসোর্টে আসে এই পুলিশ কমিশনারের এক দল। ওই পেপার দেখছে, ওরা দিয়ে বলবে কি বলছে না বলছে, এখন ওদের উপরে এমএলএ। মঙ্গলবার অভিযুক্তের খোঁজে দফায় দফায় তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল কাউন্সিলরের উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার হানা দেয় পুলিশ। তাকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে নোটিশ সেঁটে দেয় বাগুইআটি থানার পুলিশ। ঘটনার নিন্দায় সরব বিরোধীরা। বেআইনি সম্পদ তার মাতব্বরি, সেই কারণে তৃণমূল, সেই কারণে পিছনে পুলিশ, সেই কারণে আরো বেশি তোলাবাজির জন্য প্রমোটারের মাথা ফাটিয়ে দাও, এই তো চলছে এখন। তবে হামলার পর 4 দিন কেটে গেল অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। প্রশ্ন এখন একটাই, অভিযুক্ত শাসক দলের কাউন্সিলর বলেই কি পুলিশের এত গড়িমসি? রিপাবলিক বাংলা। মাটি খুঁড়তেই চক্ষু চড়ক গাছ। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে উদ্ধার পাকিস্তানি মর্টার। মাটি খুঁড়তেই মর্টারটা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় সেনার বিশেষ দল ও বিএসএফ। বুধবার নিষ্ক্রিয় করা হয় পাকিস্তানি মর্টার। কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট ঝিকড়ি 38 নম্বর বিওপি এলাকা। এখানেই ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হলো পাকিস্তানি মর্টার। এই যে পানার উপরে আসলো, জলম নামি যায় দেখি ওই বুমটার উপরে পানা আসলো, ওই পানার সাথে পিছলি পড়লাম একবারে কাগজ পড়ার পরে বিএসএফ এবং নিয়ে যা দিলেন। খবর পেয়ে এলাকায় যায় স্থানীয় ক্যাম্পের বিএসএফ এবং সাহেবগঞ্জ থানার পুলিশ। আধিকারিকেরা পরীক্ষা করে দেখেন বিন্নাগুড়ি থেকে ভারতীয় সেনার বিশেষ দল পৌঁছয়। এরপর নিষ্ক্রিয় করা হয় মর্টারটি। কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে, এবং আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে, যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন, তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ। আমি এটুকু বলতে পারি, আমাদের বাংলার স্বচ্ছ তৎপর প্রশাসন, নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে তদন্ত করে সত্য উদ্ঘাটন করবে। সাহেবগঞ্জে পাকিস্তানি মর্টার উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দু নিধন কাণ্ডে প্রতিনিয়ত সুর চড়াচ্ছে এপারের সনাতনী। বুধবার নদিয়ার হরিণঘাটায় বিশাল মিছিল সনাতনী। মহাদেবপুরে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল। মিছিল থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সোচ্চার এপার বাংলার মানুষ। দেখো, যুদ্ধ হয় না, যুদ্ধ করার ক্ষমতাও নাই বাংলাদেশের, কারণ কি খেতে পাবে না কদিন পরে, শুরু হয়ে গেছে। কিন্তু ওখানে যে উগ্রপন্থীরা বা যে যারা জামাতি শক্তি পাকিস্তানের ষড়যন্ত্রে ওখানে লাফাচ্ছে, যখন জয় বাংলা হলো তখনও তারা বাংলাদেশের এজেন্ট হিসেবে ছিল, পাকিস্তান এজেন্ট হিসাবে নিজের মায়েদের বোনেদের খানসানের হাতে তুলে দিয়েছিল। সেই লোকগুলোই আজকে আবার এরকম করে আজকে দেশ বিরোধী ভারত বিরোধী ওখানে চক্রান্ত শুরু করেছে। তাদের ক্ষতিটা ওদেরই হবে, আমাদের কোনো ক্ষতি হবে না। রিপাবলিক বাংলা। ফেলো করে মাখো তেল আর দেশের সুরক্ষা নিয়ে
ছিনিমিনি খেলো আর খাও কাঁচা তেল। এটাই কার্যত বিজনেস তৈরি করেছে কলকাতায়। কলকাতায় বসে ভুয়ো পাসপোর্ট ব্যবসা। আগেই কলকাতা পুলিশের সিটের হাতে গ্রেপ্তার হয়েছিল 5 জন। এবার ভুয়ো ভোটার আধার কার্ড তৈরির গোপন ডেরাতে রিপাবলিক বাংলা। কিভাবে চলতো জাল চক্র? কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনেছিল জাল পাসপোর্ট? কেনই বা এতদিন বন্ধ করা গেল না জাল পাসপোর্টের রমরমা? তাহলে কি এই জাল কারবারিদের হাত ধরেই অনুপ্রবেশের ইন্ধন যোগাচ্ছে কেউ? দেখুন, নকল পাসপোর্ট তৈরির অভিযোগে আগে গ্রেপ্তার হয়েছিল পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপঙ্কর দাস ও তার সহযোগী সমরেশ বিশ্বাস। কলকাতায় এই রমরমিয়ে চলতো জাল পাসপোর্ট তৈরির ব্যবসা। সঙ্গে তৈরি হতো ভুয়ো ভোটার, আধার ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। বাংলা জুড়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিদের টাকার বিনিময়ে বিক্রির কাজ চালাতো মোট 5 জন। রাজ্য পুলিশ কিভাবে ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে তার দিকে নজর দিন। এ রাজ্য থেকে, এ রাজ্যের কোনো পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে যদি ভুয়ো পাসপোর্ট বেরোয় তার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া কোনো নাগরিকের বৈধ পাসপোর্ট ভারত সরকার বা বিদেশ মন্ত্রক ইস্যু করে না। কিছুদিন আগে ভবানীপুর থানার সিকিউরিটির কন্ট্রোল রুম থেকে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ করেন এক পুলিশ আধিকারিক। পাসপোর্টের নথি যাচাইতে সন্দেহ। 30 থেকে 35 জনের নথি নিয়ে সন্দেহ। কাগজপত্র যাচাইয়ে ধরা পড়ে ভুয়ো আধার কার্ড, ভোটার, মাধ্যমিকের নথি। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে একদিকে যখন অনুপ্রবেশ রুখতে সচেষ্ট কেন্দ্রীয় সরকার, ঠিক সেই সময় খোদ কলকাতা থেকে গ্রেপ্তার জাল পাসপোর্ট ও ভুয়ো নথির কারবারিরা। তাহলে কি অনুপ্রবেশ রুখতে পুরোটাই মিথ্যার আশ্রয় নিয়েছে শাসক দল? পাসপোর্টের চক্র আটকাবার জন্য কেন্দ্র রাজ্য সরকার যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে সীমান্ত এলাকা থেকে প্রায়শই ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। ভুয়ো পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে ধরা পড়েছে সেলিম মাতব্বরের মতো ব্যক্তি। দেশ বিরোধী ক্রিয়াকর্ম পশ্চিমবাংলায় হয়। বোম বন্দুকের কারখানা, দেশের বিরুদ্ধে চক্রান্তের এখানে হচ্ছে দৌড়। বাকি ভারতবর্ষে কোথাও করার হিম্মত নাই। মানে যেটা চিন্তার বিষয়, ওপার বাংলায় যে চলছে এপার বাংলাও সেই দিকে এগোচ্ছে। আমাদের মতো হিন্দুরা যারা এই ভারতবর্ষকে থাকার জন্য শ্যামাপ্রসাদ যে আধা বাংলাকে দিয়েছিলেন সেটা আজকে বিপন্ন হয়ে যাচ্ছে। নাকি কলকাতার মেয়রের দাওয়াতে ইসলামের হাত ধরেই এ বাংলায় বাসা বাঁধছে ভিন দেশের নাগরিক? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, তুমুল উত্তেজনা রাজভবন চত্বরে। বেঁধে যায় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। পুলিশি বাধার মুখে রাজভবনের সামনে অবস্থানে বসে পড়েন কংগ্রেস কর্মীরা। আটক করা হয় শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের একাধিক নেতা। দেখুন, বেকারত্ব ও আরজিকর সহ একাধিক ইস্যুতে বুধবার পথে নামে কংগ্রেস। আর সেই রাজভবন ঘেরাও অভিযানে তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। ভিক্টোরিয়া হাউস থেকে রাজভবন পর্যন্ত মিছিল হবার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশি বাধার মুখে পড়ে কংগ্রেস নেতাকর্মী সমর্থকেরা। ব্যারিকেড টপকে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই ছড়ায় উত্তেজনা। শুরু হয়ে যায় পুলিশ ও কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের নেতা নেত্রীরা। পুলিশ দালালি করছে। পুলিশের উচিত ছিল যে আমাদের কথা শোনা। আমরা তো বিক্ষোভ দেখাতে এসেছিলাম। বেকারদের চাকরি চাই, না সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারছে না রাজ্য সরকার দিতে পারছে। কিন্তু ওই চোর দিদিমণির টনক নড়বে না। একের পর এক ধর্ষণের রেড পর্যন্ত বেঁধে দিয়েছে। আজকে ওই মুখ্যমন্ত্রীতে কি আশা করেন আপনি? আমার সুরক্ষা হবে না, আর এই জেলে ভরবে, প্রত্যেকটা জেল পরিপূর্ণ হয়ে যাবে, একটা জেলও খালি থাকবে না। আমরা ওই কংগ্রেস দলটা করি। কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে তেড়ে যায় পুলিশ।
নেতা কর্মীদের টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। এই রাজ্যে আজকে মহিলাদের নিরাপত্তা নেই এখনো অবধি। আমাদের ছেলের চাকরি চাই, মূল্যবৃদ্ধি চাই, সংসার চালাবোটা কি করে? দিনের পর দিন মূল্যবৃদ্ধি এত হয়েছে, তার মধ্যে চোরাকারবিতা আছে, দালাল আছে। তুমুল উত্তেজনা রাজভবন চত্বরে। তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কংগ্রেস কর্মীদের, মহিলা কংগ্রেস কর্মীদেরও কিন্তু এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আদানির বিরুদ্ধে লড়াই করা যাবে না, চোরেদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, তাদের মার খেতে হবে। অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধার কারণে উত্তেজনা ছড়ায়। ধস্তাধস্তির ছবি, একে একে সকলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা কংগ্রেস কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে। রুমকিদের রিপোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।